স্বাবলম্বী হোক, আগে স্বাবলম্বী হোক হুমায়ুন কবির। এখন স্বাবলম্বী হলে এখন তো হুমায়ুন কবির জিরো জিরো হুমায়ুন কবির এখন জিরো, সম্ভব নয়। আমি 1 বছর নয় 5 বছর টাইম দিচ্ছি, আর যদি করে ধন্যবাদ জানাবো। তবে নওশাদ করতে পারে, নওশাদ করতে পারে, কেন স্বাবলম্বী হয়েছে। সবের একটা নিয়ম আছে, কানুন আছে। কেন দেবে, কিসের জন্য দেবে? আমি আমি হুমায়ুন কবির দুশ্মনী করছিলাম, বাস্তবটা বলছি। হুমায়ুন ভাঙড়ে নওশাদকে হারাতে বলছে। কে? এই হুমায়ুন কবির তো ভাঙড়ে গিয়ে প্রেস কনফারেন্স করে বলল কেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমার মুখ দিয়ে বের করতে চাইছেন কেন আপনারা? কি পেয়েছে না? হ্যাঁ, হুমায়ুন কবির ভাইকে বলবে একটু ভুল বোয়াটা কম করতে। উনি একটু ভুল বকছে, উনি মুখ্যমন্ত্রী হবে, এ হবে বলছেন কেন? এটা আমি তহাসের দিকে কী হবে না হবে হওয়ার পরে দেখাবো, হওয়ার আগে দেখাবো কেন? আমাদের ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি বলেছিল, হুজুর আমি প্রণব মুখার্জি যেটা আমি বলি না এটা করব, আমি করে বলি এটা করেছি, করে বলে এটা বলেছি। তো হুমায়ুন চৌধুরী সব বলছেন কেন? ওনাকে আগে নিজের জায়গাটা জিততে বলুন, ধন্যবাদ জানাবো, আরও 5টা লিখ ধন্যবাদ জানাবো। হ্যাঁ, কিন্তু বাংলার মানুষ একটা কথা বলবে, এটা আপনারা দেবেন কি জানি না, যারা মুসলমান দরদি মুসলমান দরদি মুসলমান দরদি হয়ে ভোট চাইবে, তারা ভোট পাবে না, পাবে না, পাবে না। যারা হিন্দু দরদি হিন্দু দরদি হিন্দু দরদি ভাবে ভোট চাইবে, তারা ভোট পাবে না, পাবে না। যারা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে বুকে নিয়ে ভোট চাইবে, কাজ করবে, তারাই ভোট পাবে। হুমায়ুন কবির বলছে যে উনি বলছেন আমি মুসলমানের হয়ে লড়ছি, কিন্তু উনি বলছে আমি 100 জায়গায় সিট দেবো, সেখানে যদি তৃণমূল আমাকে সমর্থন করে তৃণমূলই যাবো, কিন্তু বিজেপিও 100 সমর্থন। আমি একটা কথা বলি, আমি সরি, হুমায়ুন কবির সম্বন্ধে বলতে গেলে আমার অনেক বাজে বাজে কথা বের বলবে। হ্যাঁ, অনেক বাজে বাজে কথা বলবে। আমি হুমায়ুন ভাইকে বলবো, মানে যেসব কথাগুলো বলবেন সেসব কথার মূল্য থাকে। হ্যাঁ, আর কিছু বলবো না। হুমায়ুন কবির যে বলছে যে নওশাদ বেশি চালাকি করছে, নওশাদ তৃণমূলের সাথে সেটিং করছে, আপনি কি বিশ্বাস করেন? আপনার ভাইপো তো দেখলেন যে 5 বছর যে লড়াই, উনি জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমান, আমি নওশাদকে মনে প্রাণে সাপোর্ট করিনি, কিন্তু নওশাদ আমার ভাইপো, ওর সঙ্গে আমার রক্তর যোগাযোগ আছে, থাকবে। নওশাদ মরে গেলে আমি যাব, আমি মরে গেলে নওশাদ আসবে। কিন্তু নওশাদের সঙ্গে আমার দূরত্ব, পীরের বাড়ির আওলাদ রাজনীতি করছে, এটা আমরা পছন্দ করিনি, সেই হিসাবে দূরত্ব। কিন্তু নওশাদ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি লক্ষ্য করে দেখছি বাংলার মুসলমানরা নওশাদকে ভালোবাসে, যা ভালোবাসে, এখন তার চেয়ে বেশি হিন্দু ভাই বোন মায়েরা ভালোবাসে। আমি নিজের লক্ষ্য করে দেখছি। ভাঙড়ে নওশাদকে আবার কালো পতাকা দেখা দেখে জানেন, ওই শওকত কমবক্তার ইন্ধনে ক্যানিংয়ে দেখেছেন? যারা যেসব মেয়েরা নওশাদকে কালো পতাকা দেখা দেয়, সেই নওশাদকে দেখেই তারা ফ্যান হয়ে গেছে। কারণ মুজাদ্দেদের জামান দাদা হুজুরের আওলাদ হিসাবে কত বলেন না। আমি যেটা বলতে চাইছি, গাছ তো নাম কি, ফলই আমার পরিচয়। হুমায়ুন ভাইকে বলবো, আমি ন্যাংরা গাছ, আমি হিংসাগর গাছ, এসব না বলে আপনি কাজ করে যান, আপনার কাজই আপনার পরিচয় হবে। আপনার ভাইপো কি বর্তমানে মুখ্যমন্ত্রীর পদে আপনি দেখতে চান? বাংলার মানুষ দেখতে চাইলে আমি দেখব। আপনার গর্ব হয় না যে আপনার ভাইপো এত সুন্দর কাজ করছে? কাজের জন্য গর্ব হয়, রাজনীতি করে বলে গর্ব হয় না, ঘৃণা হয়। কাজের এই দাও, কাজের জন্য গর্ব হয়, ভালো কাজ করলে গর্ব হতো। রাজনীতির জন্য আমি গর্ব করি না, কারণ আমার পীর পরিবারে কেউ রাজনীতি করে না। অনেক কথা, দুঃখের কথা আছে, এগুলো না বললে হয়। বাংলার মানুষকে বলবো, ভালো যে কাজ করবে তার পাশে থাকবেন, যে ভালো কাজ করবে। আর যারা মুসলমানদের মধ্যে ধোঁকা দিয়েছে, তাদের ছুঁড়ে গঙ্গায় ফেলতে হবে, বলে দিলাম।